কথা আছে না, রাখে আল্লাহ মারেকে। শাকিব খানের শত্রুরা আরেকবার ধরা খাইল। বন্ধুরা, শাকিব খানের ছবি যখনই রিলিজ হয়, একটা কুচক্রী মহল বাংলাদেশ চলচ্চিত্রে আছে যারা ছবিটাকে কিভাবে মার খাওয়াবে, ছবিটাকে কিভাবে ব্যান করবে, অন্যান্য যত রকম কুচক্র করা যায় সবকিছুই করে। এটা নতুন কিছু না, আমরা সেই তুফান থেকে দেখে এসেছি। তুফান, বরবাদ, আমরা রাজকুমারে দেখি নাই, আমরা প্রিয়তমায় দেখি নাই, কারণ তখন সেই ছবি প্রযোজকের হেরো ছিল ভাই, উনি ছিলেন আশাদ আদনান, মহামান্য প্রেসিডেন্টের ছেলে। ওই ছবিতে কেউ কিছু করতে পারে নাই, কিন্তু আপনি যদি পিছনের দিকে তাকান, তুফান, বরবাদ সব ছবিতেই কেউ না কেউ কোনোভাবে না কোনোভাবে আটকাতে চেষ্টা করেছে, সাকসেস হয়নি। কে কি করেছে, কিভাবে করেছে সেই আলোচনা নাই লাগালাম, পুরনো কাসন দিয়ে লাভ নাই, এখন নতুন কাসন নিয়ে আলোচনা করি। ছবি রিলিজ তাণ্ডব, হাতে আছে 2 দিন। আমি ভিডিও করতেছি আজকে বৃহস্পতিবার, আপনারা দেখবেন শুক্রবার মানে আমাদের সুইডেনে ঈদ, হোল আমেরিকাতে ঈদ, সৌদি আরবে ঈদ, শনিবার দিন বাংলাদেশে ঈদ। এর মধ্যে কিন্তু ছবির সবগুলো হল বুকিং হয়ে যাওয়ার কথা, আর আগের থেকে হয়ে যাওয়ার কথা। কিন্তু আমি পরশু দিন একটা ভিডিও করছিলাম, বুকিং এজেন্ট প্লাস এক্সিবিটার্স মানে সিনেমা হলের মালিক প্লাস প্রযোজনা সংস্থা একটা গ্যাঞ্জাম চলতেছে বুকিং নিয়ে। কেননা প্রযোজনা সংস্থাকে একটি মহল বুঝাইছে, সেই কুচক্রী মহল, সেই যারা শাকিবকে মারতে চায়, শাহরিয়ার শাকিবকে ওই গ্রুপটা বুঝাইছে, আপনি ছবি এইবার কম সেম পার্সেন্টেজে দিবেন না, আপনার ছবি বড় ছবি আপনি তো দেবেনই না, আমরা বাকি যে ছবিগুলো রিলিজ হচ্ছে কেউই পুরোনো কন্ট্রাক্ট অনুযায়ী ছবি দেবে না, আমরা সবাই একজুট হয়েছি, আমরা পার্সেন্টেজ বাড়াতে চাই। হল মালিকরা আমাদেরকে নিষ্পেষিত বলেছে এতদিন, আমি কালকেও বলেছি হল মালিকরা কিভাবে নিষ্পেষণ করেন। আমরা সবাই একজুট হয়েছি, আপনি ছবি দেবেন না, আমরাও ছবি দেবো না, দেখি ওরা কি চালায়। হল মালিকরাও বন্ধু বসে আছে যে আমরা যে নিয়মে বরবাদ চালিয়েছি সেই নিয়মে টাকা দিব, এর বেশি আমরা দেবো না। হল মালিকরা যাচ্ছে না, তারা একটা জোট বেঁধেছে। এর মধ্যে 2-4টা সিনেমা হল ওই সমিতির সাথে বিক্রি করে হাই রেন্টাল দিয়ে করে ফেলছে, কিন্তু বড় বড় 14টা সিনেমা হল যায় নাই। বৃহস্পতিবার হয়ে গেছে, শুক্রবারের পরে ঈদ, এই 14টা হল আসছে না। তো শাহরিয়ার শাকিব গেছে, উনি ভাবলো এই 14টা হল থেকে ওরা খবর নিয়ে রেখেছে বা ওদের কাছে কাগজপত্র আছে, আমি বলেছি আপনাদেরকে, সেম ম্যানেজার কাজ করেছে। এই 14টা হল বরবাদ ছবির থেকেই 4.5 কোটি টাকা শেয়ার দিয়েছে। 4.5 কোটি টাকা তবে কম টাকা না, শাহরিয়ার শাকিবের কাছ থেকে কি এই 4.5 কোটি টাকা চলে যাবে? কিন্তু শাহরিয়ার শাকিব যেহেতু কমিটেড, ওই কুচক্রী মহলটি বলেছে কেউ কোনো সিনেমা দিবে না যদি পার্সেন্টেজ না বাড়ায়, আপনারাও দিবেন না। তো শাহরিয়ার শাকিব তো কমিটমেন্টের মানুষ, সে ভাবলো ওরা কেউ দিবে না, আমিও দিব না, ঠিক আছে, কিছু করার নেই, চুপচাপ বসে আছে। বৃহস্পতিবারে মানে গতকালকে সন্ধ্যাবেলায় শাহরিয়ার শাকিব খবর পেল যে এই 14টা সিনেমা হলের মালিক এখন ওই যে ঈদের বাকি সিনেমাগুলো আসছে ওইখানে যাচ্ছে, ওইগুলো করবে বলে, কারণ তারা সিনেমা বন্ধ রাখবে না। খবর নিয়ে জানলো ওই যে সিনেমা গুলো করছে বাকি ছবিগুলো তাণ্ডব বাদ দিয়ে সেই পুরনো রীতিতেই করছে, কেউই পার্সেন্টেজ বাড়াচ্ছে না। যে নিয়মে বরবাদ চলেছিল সেই নিয়মেই যে বাকি ছবিগুলো আছে তাণ্ডব ব্যতীত সেই ছবিগুলো করবার জন্য সেই 14টি হল ঘোরাঘুরি করছে বা কেউ কেউ করেও ফেলেছে সাইড। শাহরিয়ার শাকিব তখন বুঝতে পারলো আমি তো ট্রেনে করে গেছি ভাই, আমাকে বলা হলো যে কেউই পার্সেন্টেজ না বাড়ালে ছবি দেবে না, কিন্তু ওরা তো ওদের ছবি দিয়ে দিচ্ছে, আমি কেন লস করবো? সন্ধ্যেবেলায় শাহরিয়ার শাকিব কামাল, গেইসবের কামাল, যার 10টা সিনেমা হল, সেই সিনেমা হলগুলো কি কি পরে বলছি, এবং উল্কার রফিক, উল্কা সিনেমার মালিক, ওরা ওদের দুজনকে ডেকেছে। বেসিক্যালি কামালকে ডেকেছিল, কামাল রফিক সাহেবকে নিয়ে গেছে। নিয়ে গিয়ে যেটা শুনলো শাহরিয়ার শাকিব যে তাদের মধ্যে 14 দলের মধ্যে কয়েকজন অন্য ছবিগুলো করার চেষ্টা করছে, তারা চালাবে না তাণ্ডব এবং এরাও চালাবে না। তখন শাহরিয়ার শাকিব বললো যে কেন, ওদের তো পার্সেন্টেজ আপনি বাড়িয়ে দিচ্ছেন। বললো আমরা আগের নিয়মে চালাচ্ছিলাম, আগের নিয়মে চালাবো, আপনারা যদি আগের নিয়মে চালান তাহলে বলুন। এই সন্ধ্যা থেকে রাত্র 10টা পর্যন্ত দেন দরবার করবার পর সেই 14টা হল আজকে হয়ে গেছে তাণ্ডবের জন্য। তো হল কিন্তু সব বড় বড় হল বন্ধুরা, এর মধ্যে আছে যশোরের মনিহার, এর মধ্যে আছে সিলেটের রঙ্গিতা, এর মধ্যে আছে ঢাকা ক্যান্টনমেন্টের সাভার যে ক্যান্টনমেন্টের বড় হলটা, এর মধ্যে আছে লায়ন সিনেপ্লেক্স কেরানীগঞ্জ, এর মধ্যে আছে মধুবন বগুড়া। এরকম 14টা সিনেমা হলে যদি কোনো কারণে তাণ্ডব না চলে তাহলে সিনেমারও একটু ক্ষতি হবে। এই ক্ষতিটাই দিয়েছিল সেই কুচক্রী মহল, যে ওরা শাহরিয়ার শাকিবকে অফ করে 14টা হল বাকি যে ছবিগুলো রিলিজ হচ্ছে অন্যান্য ছবিগুলো ওরা চালাবে, শাকির আঙুল চুষবে। শাকির কি এত বোধাই নাকি? শাকির ঢাকার পোলা, হ্যাঁ, ঢাকা শহরের মানুষ এসে ভাই,
শাকিল যখন জানলো, শাহরিয়ার শাকিল সাহেব যখন জানলেন যে আমাকে তো ট্রেপে ফেলে দিয়েছে এই কুচক্রী মহলটা, আমি এদের সাথে নাই, আমি আগের নিয়মে ছবি দেবো এবং আমি শিওর যে ওই ছবি যদি 4 কোটি 4.5 কোটি টাকা এনে থাকে, একটা হল থেকে আমি 5 থেকে 6 কোটি টাকা আনবো বলে সবাইকে ছবি সাইন করে দিয়েছে। ঝামেলা শেষ, পাবলিসিটি দেওয়া হয়ে গেছে, কাল থেকে পাবলিসিটি হবে। যদিও একটা ছবি পাবলিসিটি আরো আগে থেকে হওয়া উচিত ছিল, কিন্তু হল মালিকরা বলছে যে তাণ্ডবের একটা হাইপ বাজারে উঠে গেছে। আমাকে হল মালিক বললো যে আমি অনলাইনে বুকিং ছেড়েছি, সন্ধ্যাবেলায় যখন কনফার্ম হয়েছে অনলাইন জ্যাম হয়ে গেছে শনিবারের টিকিটের জন্য। তাণ্ডবের যে কি একটা হাইপ উঠেছে এটা আমি বলে বুঝাতে পারবো না। এর মধ্যে আরেকটা ছোট্ট গল্প বলে শেষ করছি। যখন এই মারপেট চলছে 14টা হলের সাথে, তখন একটি হল হাই রেন্টাল দিয়ে একা করে ফেলেছে। সেই রেন্টালটা, আমি হলের নাম বলবো না, সেই রেন্টালটা হয়ে গেছে 15 লক্ষ টাকা, যে হল মালিক বরবাদ চালিয়েছিল 6 লক্ষ টাকায়। কারণ সে ভেবেছে আমি এই সমস্ত সমিতি ভূমিদের মধ্যে নাই, আমি ভাই ছবিটা চালাবো। 15 লক্ষ টাকা, 6 লক্ষ থেকে 15 লক্ষ টাকা সে বুকিংটা করেছে। হলের নাম বললাম না, এখন সে অবস্থা খারাপ। আমি 15 লক্ষ টাকা দিলাম, আমি যে সমিতিতে থাকতাম তার তো 7-8 লাখ টাকা দিয়ে করতে পারতাম, বুঝলি? যেমন কুকুর তেমন মুগুর। ওই হল মালিক এমন একটা বাড়ি খাইছে ভাই, 7 লাখ 8 লাখ টাকা হইতে রেন্টাল। শাহরিয়ার শাকিল কি বলছিল যে আমাদের বরবাদ হচ্ছে একটু বেশি নেন, বরবাদ 6 লাখ, এটা 7 লাখ হতো। উনি একা একা দেয়া 15 লাখ টাকা হচ্ছে, ভাবছে যে আমার আশেপাশে তো কেউ চালাবে না, ওর পাশে আরো সিনেমা হল আছে, বরবাদ চালাবার জন্য, তাণ্ডব চালাবার জন্য রেডি। ও ভাবছে আমি একাই চালাবো, কারণ সমিতির সাথে শাহরিয়ার শাকিলের গন্ডগোল, কেউ চালাবে না, আমি একলা চালাবো। 15 লাখ সব টাকায় আমার এখন তোর কপালে হাত। এরকম ঘটনা আরো ঘটছে, এরকম ঘটনা আরো ঘটবে। শাকিব যতদিন এই জায়গায় আছে, এই লেভেলে আছে, এই প্রবলেম চলতেই থাকবে। কারণ চলচ্চিত্রের একটা গোষ্ঠী আছে, যে কোনো ভাবে পারুক শাকিবকে হেয় করতে হবে, শাকিবের ছবিকে মারতে হবে, শাকিবের ছবিকে ব্যান করতে হবে। এখন লাস্ট যেটা ছিল, ব্যান ফের কিছুই করতে পারে নাই। এখন তাদের লাস্ট টার্গেট ছিল ডিস্ট্রিবিউশনে গন্ডগোল লাগিয়ে দাও, এক্সিবিটার্স মানে সিনেমা হল মালিক ভার্সেস প্রডিউসার হিসেবে গ্যাঞ্জাম লাগাই দাও, হলগুলো চলে যাক। কারণ আপনারা একটা জিনিস মার্ক করেন বন্ধুরা, এই যে হলগুলোর নাম বলবো মধুমিতা মাসের মধ্যে, মধুমিতার মতো হলে যদি সিনেমা না চলে তাণ্ডব, তাহলে কেমন দেখায়? বাংলাদেশের অনেক শাকিব ভক্তরা আছে মধুমিতা সিনেমা দেখে, কারণ তারা সিনেপ্লেক্সে 500-600 টাকা দিয়ে দেখতে পারে না, তাদের আস্থার জায়গায় মধুমিতা। সেই মধুমিতাও ছিল 14 হলের লিস্টে। মধুমিতা নাই, বুড়িহাট নাই, মধুবন নাই, সিলেট নন্দিতা নাই, ঢাকা সেনানিবাস নাই। কোথায় যাওয়াবেন ছবি আপনি? কেমন একটা ট্র্যাপে ফেলে দিয়েছিল এই কুচক্রী মহল। এখন ওরা ওদের ট্র্যাপে পড়েছে, ওদের ছবি আর এখন কেউ নিচ্ছে না। এটাই হওয়া উচিত। এর জন্য বলে রাখে আল্লাহ মারে